হর হর গঙ্গে। এখন আমরা রয়েছি বীরভূমের অন্যতম জয়দেব কেন্দুলিতে। তো এখন আমরা সেই জয়দেব কেন্দুলিতে এই প্রথমবার অজয় নদীর তটে যে সন্ধ্যা আরতি, বেনারসের আদলে যে সন্ধ্যা আরতি, সেটা আমরা সম্পূর্ণ দেখতে থাকব। তো আপনারা সকলেই এই দিব্য সন্ধ্যা আরতি দর্শন করুন প্রথমবার আমাদের ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সম্পূর্ণ গঙ্গা আরতির ভিডিও দর্শন করতে থাকুন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন। भद्रकाली कृपालिनी दुर्गा शिवा जमाधात्री सहस्रधनभस्मते अंग शांति अंग शांति अंग शांति आरंभम शिवाय भवतु। নমস্কার বন্ধুরা, সকলকে বীরভূমের সেই পাবন ভূমি জয়দেবে স্বাগত জানাই। এখন আমরা সেই অজয় নদীর তীরে দাঁড়িয়ে রয়েছি এবং সেই সন্ধ্যা আরতির দিব্য মুহূর্ত আমরা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দর্শন করতে পারছি। তাই অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকুন ও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমরা যেই মুহূর্তে সন্ধ্যা আরতিটা দর্শন করছি, তবে এটা সন্ধ্যাকালীন আরতি নয়। যখন এই অজয় নদীর তীরে এই আরতিটা হচ্ছিল তখন ঘড়িতে ঠিক 10:30। মকর সংক্রান্তির আগের দিন এই বিশেষ গঙ্গা আরতির ও গঙ্গা পূজনের আয়োজন করেছিলেন অজয় নদীর তীরে কেন্দুলি গ্রামবাসীর মেলার সদস্যবৃন্দরা। বন্ধুরা, এই বছর অর্থাৎ এই 2025 সাল থেকেই এই সন্ধ্যা আরতির বিশেষ আড়ম্বর করা হয়েছে এই অজয় নদীর তটে। এখন যে পুরোহিত মশাইরা পুজো করছেন ওনারা হচ্ছেন বীরভূমের এক পীঠ কঙ্কালী সতীপীঠের পুরোহিতগণ। বীরভূমের কঙ্কালী তলায় রোজই বেনারসের আদলে এই সন্ধ্যা আরতি হয়, তাই সেই সব পুরোহিত এসে উপস্থিত হয়েছেন এই অজয় নদীর তটে এই সন্ধ্যা আরতি দর্শন করানোর জন্য এবং গঙ্গা মায়ের পূজাও করছেন। তো সমস্ত পুরোহিত মশাইকে আমার প্রণাম রইল। তাই আপনিও চাইলে অবশ্যই এই গঙ্গা আরতি অবশ্যই দর্শন করতে পারবেন। সামনে বছরও আপনাকে ঠিক পৌঁছাতে হবে, যখন ঘড়িতে 10টা তখন পৌঁছে যেতে হবে অজয় নদীর তটে, যেখানে মেন ঘাট, সেখানে ভক্তরা যেখানে স্নান করেন। তো ওই ঘাটে গঙ্গা পূজন শুরু হওয়ার পর রাত্রি 12টার পর মকর স্নানের প্রস্তুতি চলে। তাই আপনাকে মকর সংক্রান্তির আগের দিন পৌঁছাতে হবে, তাহলেই আপনি এই গঙ্গা আরতির দিব্য মুহূর্ত উপস্থিত লক্ষ্য করতে পারবেন এই অজয় নদীর তটে। বীরভূমের এই একটি খুবই জনপ্রিয় ধাম বলা যেতে পারে, কেন্দুলি ধাম, যেখানে কবি জয়দেব ও মাতা পদ্মাবতী দেবীর বিশেষ কৃপা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসে গীত গোবিন্দমের সেই পদ রচনা করেছিলেন। এ এক দিব্য ধাম বীরভূমের, অর্থাৎ এই রাঢ়ের। অবশ্যই আসুন, কোনো থাকা খাওয়ার অসুবিধা হবে না, আমি এটাই বলবো। চাইলে আপনারা একবার জয়দেব মেলার সম্পূর্ণ ভিডিওটি আমাদের চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে দেখে নিতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে, কারণ আমরা খুবই আনন্দ করেছি এই বছরে
2025 সালে আমরা ভীষণই আনন্দ করেছি এই জয়দেব মেলাতে, কারণ এই জয়দেব মেলা আমাদেরই গর্ব, আমাদের ঐতিহ্য, আমাদের বীরভূমের মেলা। এ অন্যতম মেলা, জনপ্রিয় মেলা। তো অবশ্যই চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন। এই রাত্রিতেও এই গঙ্গা আরতি দেখবার জন্য অনেক ভক্ত এসেও হাজির হয়ে গেছিলেন, সেটা আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন। যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে, কারণ অজয় নদী তটে যে আরতিটা হচ্ছে সেটা অনেক ভক্তরাই উপস্থিত এখানে দর্শন করছেন। আমরা সম্পূর্ণ সেই গঙ্গা আরতির দিব্য মুহূর্ত দর্শন করতে থাকলাম সবাই মিলে। খুবই আনন্দ পেলাম, এ কথা বলতেই হয়। এবং এই গঙ্গা পূজন হয়ে যাওয়ার পর, এই আরতি হয়ে যাওয়ার পর সমস্ত ভক্তবৃন্দের জন্যেই প্রসাদের ব্যবস্থা ছিল। আমরাও প্রসাদ পেয়ে নিজেকে ধন্য বলে মনে করলাম, কারণ এই দিব্য পুণ্যভূমিতে এই সন্ধ্যা আরতি দর্শন এ সত্যি এক মানব জন্মের চর্মচক্ষুর চরম সার্থকতা বলেই মনে করি আমি। জয় মা প্রতিফলন মা গঙ্গা কি জয়। এই হচ্ছে সেই অজয় নদীর তীরে আমরা এখন রয়েছি। বীরভূমের সেই কেন্দুলি যে মানে সর্বশ্রেষ্ঠ আকর্ষণ এই মকর স্নান। তো এই মকর স্নান এই গঙ্গার ঘাটেই আমরা সকলেই করবে পুণ্যার্থীরা। এখন সেই অজয় নদীর তীরে রয়েছে আমরা। তো এই হচ্ছে সেই অজয় নদীর তীর। এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর আমরাও স্নান করবো কিছুক্ষণের মধ্যেই। অবশ্যই আপনি আমাদের জয়দেব মেলার সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের চ্যানেলে গিয়ে, আশা করি খুবই ভালো লাগবে। ধন্যবাদ। চলুন আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একবার বলুন জয় জয়দেব পদ্মাবতী মাতা কি জয়, জয় কেন্দুলি ধাম কি জয়। ধন্যবাদ।